যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের একটি করে কোড নেম দেওয়া হয়। রাজ পরিবারের সদস্যদের যেমন নিজস্ব নাম রয়েছে, তেমনি মার্কিন প্রেসিডেন্টদেরও নিজস্ব নাম দেওয়ার এই প্রথা চলছে কয়েক দশক ধরে। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের কোড নেম দেয় তাদের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিস। সংস্থাটি গত ৮০ বছর ধরে এই কাজ করে আসছে। একসময় এসব কোড নামের বিশেষ গুরুত্ব থাকলেও এখন তা শুধুই আলংকারিক অর্থে ব্যবহার করা হয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যুক্তরাষ্ট্রের কোড নেম দেওয়া হয়েছে মোগল। এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ও ট্রাম্পের নাম ছিল মোগল। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোড নেম রাখা হয়েছে মিউজ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোড নাম ছিল সেল্টিক। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই তার কোড নেম ব্যবহার করা হয় সেল্টিক হিসেবে। তিনি আইরিশ বংশোদ্ভূত হওয়ায় এই নাম দিয়েছিল সিক্রেট সার্ভিস। এছাড়া বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কোড নেম ছিল পায়োনিয়ার। ৮ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তখন তার কোড নেম ছিল রেনেগেড। কী কারণে এই নাম বেছে নেওয়া হয়েছিল তা অবশ্যই কখনোই প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। এই সময় ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম ছিল রেনেসা। তাদের ২ কন্যা মালিয়া ও সাশার নাম ছিল রেডিয়েন্স ও রোজবাড। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ H.W. বুশ। তার কোড নাম ছিল টিম্বার উলফ। কেন তিনি এই নাম বেছে নিয়েছিলেন তা কখনোই জানা যায়নি। আমেরিকায় শিকারী পাখি হিসেবে ঈগল বেশ জনপ্রিয়। এছাড়া স্কাউটের শীর্ষ পদমর্যাদার নামও ঈগল। এই নামকেই নিজের কোড নাম হিসেবে বেছে নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ওই সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের নাম ছিল এভারগ্রিন, আর তাদের মেয়ের নাম দেওয়া হয়েছিল এনার্জি।